चलो जाओ। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান। তোমরাও যদি কেউ লোকনাথ বাবার জন্মস্থানে ঘুরতে আসতে চাও, তবে শিয়ালদা থেকে ট্রেন অথবা বনগাঁ বা হাবড়া থেকে গুমা রেলওয়ে স্টেশনে আসতে হবে এবং তারপর লোকনাথ বাবার মন্দিরে অটোতে করে যেতে হবে। আমরা অবশ্য দুজনে মিলে বাইক নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি চাকলা ধামের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা চাকলা লোকনাথ বাবার মন্দিরের সামনে চলে এসেছি। তার সামনে রয়েছে বড় একটা পার্কিং এর জায়গা, তো সেখানটায় আমাদের গাড়িটাকে পার্কিং করে দিলাম। সামনেই রয়েছে একটা বড় ডোনেশন কাউন্টার, তো তোমরা যদি চাও এই মন্দিরে কিন্তু ডোনেশন করতে পারো। আর তার পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, প্রতি জোড়া জুতো রাখতে 2 টাকা, আর যদি তোমরা হেলমেট রাখো তার জন্য 5 টাকা করে দিতে হবে। গাড়ি পার্কিং করার জন্য এখানে একটা বড় চার্ট করে দেওয়া রয়েছে। কেমন গাড়ির জন্য কত টাকা দিতে হবে সেটা এখানটায় লেখা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটি হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। ওপরে বড় বড় করে লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। জুতোটা আমরা কাউন্টারেই জমা দিয়ে এসেছি, কেননা এখানটায় লেখা রয়েছে জুতো পরে প্রবেশ নিষেধ। চাকলা ধামে এই দিয়ে আমার দ্বিতীয়বার আসা। আমার যখন 12 বা 13 বছর বয়স তখন আমি একবারই চাকলা ধামে এসেছিলাম, কিন্তু আমার না তখন ঠিক মনে নেই যে কি কি দেখেছিলাম। কিন্তু এটুকু বুঝতে পারছি যে আগের চাকলা আর এখনকার চাকলার মধ্যে অনেক পার্থক্য, কিন্তু এই মন্দিরটা একই রকম রয়ে গেছে। জায়গাটা অনেকটা বড়ও করেছে আগের থেকে। চলো এইবার মন্দিরটাকে ভালো করে একবার ঘুরে দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির। এর ভেতরেই লোকনাথ বাবার মূর্তি রাখা রয়েছে, আর সেই মূর্তিটিকে এখানে পুজো করা হয়। সামনে তোমরা যে কাঁচ দিয়ে ঘেরা যে জায়গাটাতে দেখছো সেখানটাই রয়েছে বাবার মূর্তি। এইবার বলি, তোমরা যদি কেউ এই মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহে ঢুকে ভালো করে লোকনাথ বাবাকে দেখে শুনে পুজো করতে চাও, তবে তার জন্য আলাদা করে তোমাদের একটা টিকিট কাটতে হবে। এরপরেই তোমরা এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ফোন অ্যালাউ করে না, আর আমি যেহেতু আলাদা করে কোনো রকম টিকিট কাটিনি, তো যার জন্য আমি বাইরে থেকে দর্শন করে চলে এসেছি। 1730 সালে বাবা লোকনাথ চাকলার একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী রামনারায়ণ ঘোষাল, যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, তিনি তার এক পুত্রকে ঈশ্বরের পথে উৎসর্গ করতে চেয়েছিলেন এবং অবশেষে বাবা লোকনাথ সন্ন্যাসী হিসেবে আধ্যাত্মিক জগতে পাঠাতে চেয়েছিলেন। মন্দির খোলার সময় এবং কখন কখন আরতি হয় আর কখনই বা ভোগ দেওয়া হয় সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা, বাল্যভোগ দেওয়া হয় সকাল 8:30টায়, রাজভোগ আর ভোগ আরতি হয় দুপুর 12:30টায়, আর সব শেষে সন্ধ্যা আরতি যেটা হয় সন্ধ্যা 6টার সময়। মন্দিরের থেকে বাইরে বেরিয়ে আমরা এখন যাব মন্দিরের পেছনের দিকটায়, কেননা মন্দিরের পেছনের দিকটাও দেখলাম অনেক দোকানপাট বসেছে, তো সেগুলো একটু দেখে আসা যাক। আজ ভীষণ গরম পড়েছিল, আর যেহেতু চটি পরিনি, যেখানটায় ছায়া পাচ্ছি সেখানটায় দৌড়ে দৌড়ে আগে আগে চলে যাচ্ছি আমি। এই দোকানটাতে তো প্রচুর লোকনাথ বাবার ছবি মূর্তি বিক্রি হচ্ছিল। যেমন হাইটের চাও সব রকম হাইটেরই মূর্তি তোমরা পেয়ে যাবে এখানটায়। আর হ্যাঁ, যখনই কোনো জিনিস নেবে অবশ্যই বার্গেনিংটা করে নেবে, কারণ প্রত্যেকটা জিনিসের বার্গেনিং না করলে তারা একটু বেশি দাম বলে। বার্গেনিং করে নিলে সেটা ঠিকঠাক হবে। মন্দিরের পেছনের দিকটায় একটা বড় বটগাছ আছে, যেখানে ভক্তরা এসে মানত করে সুতো বেঁধে যায়। এদিকটাতে বিক্রি হচ্ছিল ঠাকুরের নিচে পাতার জন্য আসন, যেগুলো দেখতে একদম পদ্ম ফুলের মতো। তো আমার তো বেশ ভালো লেগেছে, তো যার জন্য আমি এখান থেকে 2-3টে কিনে নিয়েছি। এছাড়াও বিক্রি হচ্ছিল ঠাকুরের বস্ত্র, আরো বড় বড় আসনগুলো। আর এদিকটাতে বিক্রি হচ্ছিল সব কাঠের জিনিস। এখানকার প্রতিটা জিনিসই হাতে তৈরি করা। আর কাকু এদিকে পুতুল বানাচ্ছিল, মানে পুতুলের চাবি রিং বানাচ্ছিল, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। তো আমিও একটা চাবি রিং নিয়ে নিলাম।
আমাদেরকে তো আমি আগেই বলেছি যে এখানে ভোগ খাওয়ানো হয়, তো বাইরের কাউন্টার থেকে রাজভোগের কুপন বিক্রি করা হয়। কুপন বিক্রি হয় বেলা 12:30 থেকে, আর 1:30টার মধ্যে খাবারের কুপন সংগ্রহ করে নিও। এরপরে কুপন কাউন্টার বন্ধ হয়ে যায়। আমরা এখন চাকলাধাম থেকে বেরিয়ে যাচ্ছি কচুয়াধামের উদ্দেশ্যে। চাকলাধাম থেকে কচুয়াধামের দূরত্ব ওই 15 কিলোমিটার মতো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কচুয়াধামে। আর কচুয়াধাম ঢুকতে এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে কচুয়াধামে। কচুয়াধাম হিন্দু যোগী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হিসেবে পরিচিত। আসলে হিন্দু যোগী বাবা লোকনাথের আদি জন্মস্থান নিয়ে বিরাট বিতর্ক রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি চাকলাধাম, আবার কেউ কেউ দাবি করেন যে এটা কচুয়াধামে সাধুর প্রকৃত জন্মস্থান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা এই জন্মস্থান বিতর্কের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিলেন এবং শেষ পর্যন্ত কচুয়াধামের পক্ষে মামলার জয়লাভ করেছিলেন। তখন থেকে কচুয়াধাম আইনত বাবা লোকনাথের আদি জন্মস্থান হিসেবে বিবেচিত হয়। এখানে মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এখন যেহেতু প্রায় 12:30 বাজতে গেল, তো যার জন্য মন্দিরটা এখন বন্ধ, আর এই বাইরের কাউন্টারে রাজভোগের জন্য কুপন বিক্রি হচ্ছে। এখানটায় রয়েছে একটা ডোনেশন সেন্টার, তো তোমরা যদি চাও এখানে কিছু ডোনেশন করে যেতে পারো। এখন যেহেতু লোকনাথ মন্দিরটা বন্ধ আছে, লোকনাথ মন্দির ছাড়াও এখানে কৃষ্ণ এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরও রয়েছে। এছাড়াও রয়েছে একটা শিবলিঙ্গ, তো অনেকেই দেখলাম এই শিবলিঙ্গে জল ঢালছে। তো এক এক করে আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখে নিই। তোমরা তো সামনে দেখতেই পারছো যে কেমন লাইন পড়েছে, আর এই লাইনটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। এই পুকুরটিকে ভীষণই পবিত্র পুকুর হিসেবে মানা হয়, আর এই পুকুরটির নাম হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুর থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালা হয়। আর এখানটায় রয়েছে একটা লোকনাথ বাবার মূর্তি, তো সেটারই আমরা দর্শন করতে যাচ্ছি এখন। লোকনাথ বাবাকে পরানোর জন্য যদি মালা দরকার হয় সেটা মন্দিরের আশেপাশেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও মন্দিরের ভেতরেও অনেকে এই মালা নিয়ে বসে, তো সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো। লোকনাথ বাবার মেন মন্দিরটা তো বন্ধ আছে, তো যার জন্য আমরা দর্শন করতে পারলাম না। আর এটা খুলতে অনেকটা দেরি আছে, প্রায় বিকেল 3টের সময় এই মন্দিরটা খুলবে। এছাড়া আর যেসব মন্দিরগুলো খোলা ছিল সেগুলো আমরা দেখে চলে এসেছি বাইরে। আমরা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি, তো যার জন্য সেরকম কিছুই খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি। তো দেখলাম কুপন কেটে এখানে ভোগ দিচ্ছে, তো ভাবলাম কুপন কেটেই ভোগের লাইনে দাঁড়িয়ে পড়ি। কিন্তু যা লাইন দেখছি এর তো কোনো শেষই দেখতে পাচ্ছি না। ভোগের যা লাইন দেখছি, এই লাইনে দাঁড়িয়ে যদি এখন ভোগ খেতে যাই তাহলে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তো তার থেকে আমরা ঠিক করলাম যে আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকেই কিছু খেয়ে নেওয়া যাক। একটু যেতেই আমাদের চোখে পড়লো এই কাকু কাকিমার দোকান, আর এই হাজব্যান্ড ওয়াইফ মিলে তারা দুজনে মিলে এই দোকানটা চালায়। তো এনাদের ব্যবহার ভীষণ ভালো ছিল। আর এখান থেকে আমরা খেয়ে নিলাম লুচি তরকারি। লুচি তরকারিটা খেতে ভীষণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম মন্দিরের পেছনের দিকটায়। এই ঘরগুলোকে দেখে মনে হলো যে ভক্তরা যাতে এসে এখানটায় থাকতে পারে, তো তার জন্য এরকম হোটেল মতো করা হচ্ছে। এখানটায় দেখলাম বেশ অনেকগুলো দোকানপাটও বসেছে, আর কিছু কিছু দোকান বন্ধ ছিল, কারণ এখন যেহেতু দুপুরের সময় তো অনেক দোকানই বন্ধ ছিল। আশপাশটা একটু ঘুরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় অনেকটাই দূর। এইবার চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।